ডিবাপিতে দাঁড়িয়ে আছি একদম কোনায়, কারণ লাইনটা তো তোমাদের দেখিয়েছি। দাদা আসছে, চলো ফুচকা বিরিয়ানি খাও। চলো তুমি একটু খাও। আমি ভেজিটেরিয়ান দাদা। বিরিয়ানি খেলে বললে যা? বিরিয়ানি, আলু বিরিয়ানি খেয়েছি। আলু বিরিয়ানি প্রশ্নের উত্তর খেয়ে দেখো, নিজেই পেয়ে যাবে। আচ্ছা বাঁকুড়া, কেমন আছো তোমরা সবাই? আগে একটু সেটা বলো। সবাই ভালো আছো তো এই ঠান্ডায়? যেটা হ্যাংলাবাজার এরিয়া বেলঘড়িয়া, সেই বেলঘড়িয়ায় হচ্ছে 29শে জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি মানে সরস্বতী পুজো। বাঁকুড়ার মানুষের ভালোবাসা। কেন স্কুল কাট মেরে এসছো নাকি? পড়াশোনা কাট মেরে এসছো? টিউশন কাট মেরে এসছো? দেখো গাইস, টিউশন কাট মেরে বাহারে আরে ফুড ফেস্টিভ্যাল এসছে, জন্য ফিশ ফ্রাই। বাবা অলরেডি বলতে বলতে গরম ফিশ ফ্রাই আমাদের সামনে হাজির। স্ক্রিপ্টেড গাইস, আগে থেকে অর্ডার করা ছিল। কলকাতা থেকে আজকে সুদূর যাচ্ছি বাঁকুড়া। ইয়েস, বাঁকুড়া যাওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে বাহারে আরে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে বাঁকুড়ায়। এছাড়াও আরও একটা চমক আছে। বাঁকুড়া যেতে যেতে এর আগের বার যখন বাঁকুড়া গেছিলাম, বাঁকুড়ায় কিছুই কভার করা হয়নি অলমোস্ট। এবারে হয়তো সেই রকম কিছু কভার করা হবে না, বাট বাঁকুড়া শহরটাকে একটু ঘুরে দেখা হবে, আর তার সঙ্গে সঙ্গে বাঁকুড়ার একটু ফেমাস খাবার খাওয়া হবে। চলো আজকের ভিডিওটা শুরু করছি। যা যা চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইবটা করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও লেটেস্ট আপডেটের জন্য। এই মুহূর্তে আমরা রয়েছি হরিপাল, হুগলিতে। চলো বাঁকুড়ার উদ্দেশ্যে যাই, দেন কথা হচ্ছে। সো গাইজ, এই মুহূর্তে আমরা রয়েছি জয়পুর ফরেস্টে। আর দেখো দারুণ লাগছে জায়গাটা, ফাটাফাটি। আর এর আগের বারে যখন বাঁকুড়ায় এসেছিলাম, এখানে দাঁড়িয়ে আমরা ফটো সেশন করেছিলাম। তো এবারে তো আরও ভালো লাগছে, দারুণ লাগছে। সো বাঁকুড়া ফুড ফেস্টিভ্যালে চলে এসেছি যেমনটা বলেছিলাম সকালে। আর আজকে এখানে এসে পুরো একদম মানে মাথা ঘুরিয়ে গেছে, এত ফুড স্টল। এর আগেরবার বাঁকুড়া ফুড ফেস্টিভ্যাল আমি দেখিনি, এবারে জাস্ট নেক্সট লেভেল। জায়গাটা অনেক বড় নিয়ে হচ্ছে। অনির্বাণদা, তুমি একটু ব্রিফ করো আজকে। অনির্বাণদা রয়েছে আমাদের সঙ্গে বাহারে ফুড ফেস্টিভ্যালের তরফ থেকে। অনির্বাণদা ব্রিফ করবে আজকে কী কী কভার করা যায়। প্রথমেই আমরা কভার করে নিতে পারি, প্রথমবার বাঁকুড়া বাহারে আরে খাদ্য মেলাতে সিজন 2তে আমাদের সুদূর ব্যারাকপুরের বিখ্যাত বিরিয়ানি ডিবাপি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। আর এছাড়াও রয়েছে শ্যামবাজারের বিখ্যাত সিগদাল জুস অ্যান্ড মকটেল, ওয়াও মমতা আছেই আমাদের সাথে। তারপর বাংলার ঢেকি পিঠে, ঠিক আছে। তারপর থাকছে পোলাও পোয়েট্রি। পোলাও পোয়েট্রি কম করে হলো 12 রকম পোলাও বানাচ্ছে। 12 রকমের পোলাও, ইলিশ পোলাও, চিংড়ি পোলাও, মাটন পোলাও, মাছ পোলাও, সব রকমের পোলাও বানাচ্ছে, ডিমের পোলাও। অসাধারণ তন্দুরি চাটা বানায়, ঠিক আছে, দারুণ। মানে মুখে দেওয়ার পর একটা আলাদাই আমেজ। তন্দুরি চায়ের প্রাইস কি রাখছো দাদা? 50 টাকা করে তন্দুরি চা বিক্রি হচ্ছে গাইস। দাদা চায় বেশি দরকার, গলা বসে গেছে। চিয়ার্স, সবাই তন্দুরিতে চিয়ার্স করা আছে, আমরা চাই চিয়ার্স করে শুরু করি। অসাধারণ, আমেজটাই আলাদা, আমেজটাই আলাদা। চা দিয়ে শুরু হলো, আর সেটা হচ্ছে কমপ্লেটের চা। আচ্ছা ভাজাভুজি খেতে কোথায় যাওয়া যায়? তবে এই সুন্দর বিকেলটা শুধু চাইতে তো চলবে না, একটু ভাজাভুজি দরকার। তাহলে চলো আমরা শুরু করি। অনির্বাণদা, রেড রোস্টারে তো ঢুকবো তো প্রচুর ভিড়, মানে এত যে রোস্ট হচ্ছে তাও আর কিছু বলার নেই। তাহলে আমরা রোস্ট না, আমরা ফ্রাইড আইটেম খাই এখানে। নিশ্চয়ই নিশ্চয়ই। আর একটু ফ্রাইড আইটেম, একটা প্রনের কোনো আইটেম রয়েছে দেখতে পাচ্ছি। প্রন মানে
এত লাইন, সত্যি কথা, এটা জাস্ট সত্যি। এটা মানে মানে এত আরে ফুড ফেস্টিভ্যাল বলেই পসিবল, আর বাঁকুড়ার মতো জায়গা। আর বাঁকুড়ার মতো জায়গা। চলো কোনটা ট্রাই করবো, এইটা ট্রাই করবো। আমরা বাঁকুড়া ফুড ফেস্টিভ্যালে এসেছি, বাট এখানে কিন্তু কলকাতার একটা ফুড জোন রয়েছে, যেখানে কলকাতা থেকে রেড রোস্টার এসছে। দাদা অলরেডি মানে এখানে প্রচুর ব্যস্ত, প্রচুর রাশ। আমি তার মধ্যে দেখো জিজ্ঞেস করবো, দাদা কি কি পাওয়া যাচ্ছে আইটেমগুলি বলো। এটা রয়েছে আপনার ড্রামস্টিক বারবিকিউ, যেটার প্রাইস পার পিস 100 রুপিস। এটা রয়েছে আপনার ফুল লেগ বারবিকিউ, এটা পার পিস 200 টাকা। বারবিকিউ চিকেন উইংস, এটা 4 পিস 200 টাকা। চিকেন ব্রেস্ট পার পিস 150 টাকা। আর প্রন কিউয়ার্স ভাই ফুড ফেস্টিভ্যালে স্ন্যাকিং এর বেস্ট অপশন, সেরা ইউনিক আইটেম। সেরা খেতে। এই জন্য এই দোকানটা এত ভিড়। এই ভিড়ের যে অন্যতম একটা রাস, এটা খেয়ে বুঝতে পারলাম। এই দোকানে এত ভিড় কেন আমার প্রশ্ন ছিল, সবাই এই দোকানে এত ভিড় করছে কেন? এই সিরিয়াসলি প্রশ্নের উত্তর খেয়ে দেখো, নিজেই পেয়ে যাবে। ইলিশ মাছের কচুরি, ভেটকি মাছের কচুরি, আরো অনেক কিছু পাওয়া যাচ্ছে এই দোকানটায়। আর এটা যেহেতু গন্ধরাজ রাসবিহারী, fish fry। গন্ধরাজ ফিশ ফ্রাই রয়েছে এখানে, ভুললে একদম 150 চলবে টাকা না। একদম। বলো। গন্ধরাজ ফিশ ফ্রাই রয়েছে, খুব দুর্দান্ত ফিশ ফ্রাই, এখানে সেরা ফিশ ফ্রাই, মাত্র 150 টাকা মাত্র। অনির্বাণ দা নাও। আমাদের সেই স্পেশাল মাটকা মাটন আর সঙ্গে আরে কোন দাও তো? পোলাও। উফ, মানে মাটনটা জিভে করছি। আর নাকে কোন জলটা সামলাবো ঠিক বুঝতে অনির্বাণ পারছি দার না। প্রচুর খিদে পেয়েছিল, আছে। অনির্বাণ দা আমাদের মাটন দিয়ে শুরু করুক। মাটনের পিসগুলি দেখতেই পাচ্ছ, এই রকম সাইজের সব পিস। একটু গ্রেভিটা ঢালি আমি, এবার গ্রেভিটা দিয়ে মাখিয়ে খাও। আহা, মটন পালালে হবে না, মটনকে ধরতে হবে। চলো ট্রাই করে দেখি। ভাই দারুণ খেতে, টেস্ট ফাটাফাটি। গ্রেভি, মাটনের গ্রেভি মানে সেই ব্যাপার আর কি, মানে মুখে দিলে জাস্ট গলে যাচ্ছে। আর একটা জিনিস যেটা দেখলাম, খুব বেশি ফুড কালারও ইউজ করা হয়নি, যে কারণে একদম। পোলাওয়ের কালারটা একদম অন্যরকম এসছে। যে বেশিরভাগ জায়গায় ফুড কালার ইউজ করে পোলাওটাকে একদম হলদে মানে কমলা কমলা করে দেয়, এখানে কিন্তু খুব বেশি ফুড কালারও ইউজ করে। এটা একটা খুব ভালো জিনিস। সুন্দর রান্না, হাইজিন মেনটেন করে হাইজিন হচ্ছে। মেনটেন করে, আর মাটিতে একদম মাটির হাঁড়িতে কিন্তু পুরোটা রান্না হচ্ছে। এটা একটা খুব ইউনিক ব্যাপার, দারুণ লাগছে এবং খেতেও সত্যি খুব সুন্দর। হট11 থেকে আমরা নিয়েছি টেংরি কাবাব, গ্রিন চাটনি দিয়ে, দুর্ধর্ষ লাগছে। আর চিকেনটা খুব টেন্ডার, খুব সুন্দর কুক হয়েছে, এই দেখো। আর গ্রিন চাটনিটা দিয়ে ফাটাফাটি লাগছে, দামও কম, 2 পিস এটা 150 টাকা বিক্রি করছে। দাদা একটু ট্রাই করো, গ্রিন চাটনি মাখিয়ে। ভালো করে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে দেবো এক। অপূর্ব অপূর্ব। অনির্বাণ দা ফিশ ফ্রাই মন করছে তো, তাহলে 36 ব্যঞ্জন থেকে আমরা ফিশ ফ্রাইটা ট্রাই করি। হ্যাঁ, 36 রকম ব্যঞ্জনের খাবার, আমরা 36 ব্যঞ্জন থেকে একটা ফিশ ফ্রাই ট্রাই করবো, ঠিক আছে? Fish ও fry try বাবা, করছি। অলরেডি বলতে বলতে গরম ফিশ ফ্রাই আমাদের সামনে হাজির। স্ক্রিপ্টেড গাইজ, আগে থেকে অর্ডার করা ছিল। সো ফিশ ফ্রাইটা আমরা নিয়েছি, ফিশ ফ্রাইটা দেখাই আগে। ভেতরে মাছটা কি আছে আগে সেটা দেখবার বিষয়। ভাঙ্গোটা কোন দিক দিয়ে বুঝতে পারছি না। মাছও আছে ভেতরে, কোটিংও রয়েছে। আর এই রয়েছে ফিশ ফ্রাই, আমরা একটু ট্রাই করি। ভেতরটা প্রচণ্ড গরম, বাঁকুড়াতে যতটা ঠান্ডা তার থেকে গরম হচ্ছে ফিশ ফ্রাইটা। ঠিক তার উল্টোটা। খুব বেশি আমরি বলবো না, ঠিকঠাক খেতে। যাই খাচ্ছি
পোলাও পট্রি, তাই তো? পোলাও পট্রি, পোলাও পট্রিতে বিভিন্ন ধরনের পোলাও পাওয়া যায়। এটা মানে বাঁকুড়া সব থেকে বড় ফিশ কবিরাজি। প্রাইস কি আছে দাদা? 150 টাকা প্রাইস আছে। হ্যাঁ, এত কম দাম কি করে? আমাদের এখানে কমই দেওয়া হচ্ছে। মানে এটা মোটামুটি কলকাতার বড় বড় ব্র্যান্ড যেগুলো আছে, লাইক নাম বললাম না, তোমরা বুঝতেই পারছো, 250 টাকা 300 টাকা মিনিমাম ফিশ ফ্রাইড ফিশ কবিটা এটার দাম হবে। কি অনির্বাণদা? একদম একদম একদম। দশভুজা পোলাও, ইন্ডিয়ান পনির পোলাও, নারকেল পোলাও, মটরশুঁটি পোলাও, কাঁচা লঙ্কা আমসত্ত্ব পোলাও, কাজু কিশমিশ পোলাও, স্পেশাল জর্দা পোলাও, ঢাকাই মাটন পোলাও, এগ চিকেন ফ্রাইড রাইস ফ্রাইড পোলাও, এগ চিকেন ফ্রাইড পোলাও। গাইস এটা দেখো, বেশ ইউনিক ব্যাপার। মিক্সড ফ্রাইড পোলাও, কলকাতা চিংড়ি পোলাও, প্রচুর ধরনের পোলাও এখানে আছে। মানে এত রকম পোলাও শুধুমাত্র বাহারে আড়েতেই সম্ভব। ফিশ কবিরাজি নিয়েছি, ভিতরে মাছ দেখো গাইস। এটা আলাদাই ব্যাপার। মাছের কোনো চিন্তা নেই, পুরো ফ্রেশ মাছ। এক টুকরো মাছ ভাঙো, সঙ্গে মেও মাস্টার সস মুখে দাও, পুরো গলে যাবে। গার্লফ্রেন্ডকে ভুলে যাও। আসো 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 আসো, কেন আসবে না? কেন স্কুল কাট মেরে এসছো নাকি? পড়াশোনা কাট মেরে এসছো? টিউশন কাট মেরে এসছো? দেখো গাইস, টিউশন কাট মেরে বাহারে আরে ফুড ফেস্টিভ্যাল এসছে, ওই জন্য ভিডিওতে আসতে চাইছিলাম। একটু কবিরাজিটা ট্রাই করো। তুমি খাও, তুমি আমরা খেলাম। আরে খাও না, কবিরাজি লজ্জা পাচ্ছ কেন? তুমি একটু ট্রাই করো। এ বাবা, ওইটুকু কি কোথায় যাবে ওইটুকু? আমরা খেলাম, বিরিয়ানি খেলাম এখন। বিরিয়ানি? কি বিরিয়ানি? ডিবাপি? ডিবাপি বিরিয়ানি। কেমন লাগলো ডিবাপি? দারুণ খেতে। দারুণ খেতে। এলো ফুচকা বিরিয়ানি খাও। চলো তুমি একটু খাও। আমি ভেজিটেরিয়ান দাদা। বিরিয়ানি খেলে বললে যা? বিরিয়ানি, আলু বিরিয়ানি খেয়েছি। আলু বিরিয়ানি। গাইস ঠিক আছে, ভেজিটেরিয়ান, রেসপেক্ট করা উচিত। আমরা একটু খাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ডিবাপির সামনে ভিড়টা দেখো গাইস। দাদা কি করছো? বাঁকুড়াতে কাঁপিয়ে দিচ্ছ তো একদম। এত ক্রাউড। বাঁকুড়ার মানুষের ভালোবাসা, আর বাঁকুড়ার মানুষকে অনেক ধন্যবাদ জানাই যে আমাকে এরকম সুযোগ দিয়েছেন, আমাদের সৌমিত্রাকে যে আমাকে এই সুযোগটা করে দিয়েছে। ভিড়টা দেখো, জাস্ট নেক্সট লেভেলের ভিড় গাইস। শুধু ভিড়টা দেখে নাও তোমরা যে বাঁকুড়ার মানুষ কতটা ভালোবাসছে, এবং বাঁকুড়া বলে না, সারা পশ্চিমবাংলার মানুষ ডিবাপিকেই এখন ভালোবাসছে বিকজ অফ দেয়ার কোয়ালিটি। মানুষ জানে যে ভালো কোয়ালিটি খেতে গেলে ডিবাপিতে আসতেই হবে। আর এবং আমার অর্পণ ভাইও আমার সাপোর্ট দিচ্ছে খুব ভালো, ভাই আমার পাশে আছে। এবং এটাই বলবো যে সোশ্যাল মিডিয়ার থ্রুতে অনেকে জানতে পেরেছে, আজকে অনেকে এসছে সোশ্যাল মিডিয়ার জন্য। ডিবাপির পাশে তোমরা দাঁড়িয়েছো, আগামী দিন আমাদের পাশে দাঁড়িও। একদম। মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি প্রাইস কি রাখছো? একই রেট, কোনো রেটের চেঞ্জেস নেই, একই রেট রাখা। রেটটা বলে দাও। মাটন বিরিয়ানি 340 টাকা, চিকেন 240 টাকা। আচ্ছা, শুধু তো ফিশ ফ্রাইও পাওয়া যাচ্ছে? একদম, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার সব অ্যাভেলেবেল। সিগনেচার ডিশ মটন মেটে কারি, একদম মানুষ চরম লেভেলে খাচ্ছে বাঁকুড়ায়। আমিও বাড়িতে অর্ডার করে চরম লেভেলে খাই। চলো আমরা বিরিয়ানি তো ট্রাই করবোই, একটু লাস্টের দিকে এখন প্রচন্ড ভিড়টা। ওকে ভাই, আমাদের ভিডিও রেগুলার দেখে, এরকম ভাবেই বললো আমাকে, তাই তো? 3 বছর কন্টিনিউ, 3 বছর। থ্যাংক ইউ সো মাচ। মানে 5 বছরের ক্যারিয়ারে ভাই আমার পুরো টানা 3 বছর ধরে ভিডিও দেখে, এটা আমার কাছে খুবই একটা বড় অ্যাচিভমেন্ট। তোমার নামটা বলো। বিতিশ ভাদুরী। তোমার বাড়ি এখানে? হ্যাঁ, বাঁকুড়াতে বাহারে আরে ফুড ফেস্টিভ্যাল কেমন লাগছে? দারুণ লাগছে। আগের বছরও হয়েছিল, হ্যাঁ, আগের বছর জায়গাটা ছোট ছিল, একটু বড় করে হচ্ছে, আরো ভালো লাগছে। এই ডিবাপির বিরিয়ানি এসেছে, ডিবাপির বিরিয়ানি এসেছে, এক্স্যাক্টলি। দাদাদেরকে দেখে থাকি ইউটিউবে, দাদাকে সামনে দেখতে পাচ্ছি, তোমাকে দেখতে পেয়ে গেলাম, অনেক ভালো লাগলো। একদম ওয়েলকাম, থ্যাংক ইউ। এইভাবেই সাপোর্ট করো তোমরা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি তোমার ভিডিও পুরো দেখি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো আছো? তোমার নাম কি? দদুল চাঁদ। বাহ, থ্যাংক ইউ। বাঁকুড়াতে থাকো তাহলে? এখানে ভাড়া থাকি। বাঁকুড়াতেই থাকো তো? আচ্ছা, আমার ভিডিও দেখো? থ্যাংক ইউ। ভালো লাগে দেখা বলে। কি খাবে বলো, কি খেয়েছো বলো এতক্ষণে? খাইনি।
এখনো কিছু খাওনি? কি খাবে বলো? খাবো না। কিছু খাবে না? ফুড ফেস্টিভ্যালে এসছো, কিছু খাবে না? থ্যাংক ইউ, খুব ভালো লাগলো, দেখা হয়। শ্যামবাজারের এভারগ্রিন সিকদার মকটেল লেগে নিচে গ্রিন অ্যাপেল মজিতো। তুমি কি খেলে? আমাদের অ্যাঙ্কার ম্যাডাম কি খেলে? সবে নিয়েছি ব্লু লাগুন। কেমন লাগলো? ট্রাই করি, এখনো ট্রাই করেনি, ট্রাইটা করে বলো। একদম জেনুইন। আমি উইদাউট বরফ নিয়েছি, উইদাউট বরফ, বেশ ভালো লাগছে। সো গাইস, আমরা বাঁকুড়া বাহারে ফুড ফেস্টিভ্যালে এসেছি, আর এই যে এত বড় ক্রাউড, এই বাহারে ফুড ফেস্টিভ্যালের একদম অর্গানাইজার সদ্যজাত বিবাহিতা সৌমিতা দিকে আমি ডেকে নেবো আমাদের কাছে। ওয়েলকাম টু হ্যাংলাবাজ ওয়ান্স এগেইন। খুব ভালো লাগছে, বাঁকুড়া এত ওয়াইড অডিয়েন্স। এর আগের বার মাঠটা ছোট পড়ে গেছিল, একবারে সেই ব্যাপারটা একেবারে মিটের কাছে, প্রচুর লোকের ভিড়, কারণ জায়গাটাও বড়। কেমন লাগছে বলো? খুবই ভালো লাগছে। মানে আমরা গত বছর যেই মাঠটা করেছিলাম, সত্যি আমাদের কাছে মনে হয়েছে মানুষের এত জনস্রোত দেখে যে মানে এখানে জায়গায় কুলোচ্ছে না, তো আমাদের একটু বড় আকারে ভাবতে হবে, তাই বাহারে হারে আরও বড়। তো আমরা এটার জন্য একটা ট্যাগলাইন রেখেছি যে সাধ্যের মধ্যে স্বাদের খাবার, বাহারে আহারে বাঁকুড়াতে আবার। তো এই আবার কথাটা মানে আবার আরও বড় করে। তো এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আগের বারের যে স্টল কোয়ালিটি বা কোয়ান্টিটি ছিল তার তুলনায় অনেক বেশি, অনেক ভালো কোয়ালিটির খাবারও প্রোভাইড করছে এবং কোয়ান্টিটিও অনেক বেশি, স্টলসও প্রচুর বেশি হয়েছে। শুধু কি বাঁকুড়ার মানুষকে খুশি করলে হবে, আরো কোথায় কোথায় বাহারে হারে হচ্ছে? বাহারে হারে বিভিন্ন জেলায় হচ্ছে। এরপরে আমাদের একদম রিসেন্টলি যেটা রয়েছে সেটা হচ্ছে একদম 23শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি স্টার মল। তারপরে রয়েছে হচ্ছে আমাদের সবথেকে বিগেস্ট যেটা হ্যাংলাবাজার এরিয়া বেলঘড়িয়া, সেই বেলঘড়িয়ায় হচ্ছে 29শে জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি, মানে সরস্বতী পুজোর দিন সেটা শেষ হবে। লাভলি। তাহলে সরস্বতী পুজোর দিন বাহারে হারে 29 তারিখ থেকে হচ্ছে, বেলঘড়িয়াতে তো হবেই, আর 8 তারিখ থেকে আছে বিষ্ণুপুরে। হ্যাঁ, যারা বিষ্ণুপুর থেকেও দেখছো ভিডিও, 8 তারিখে বাহারে হারে বিষ্ণুপুরেও আছে একদম। আর বিষ্ণুপুরে কিন্তু মানে আমি আপনাকে বলছি বিষ্ণুপুরের ক্রেজটা আরও বেশি, কারণ কি মানুষ বাঁকুড়াতে এটা দ্বিতীয়বার, কিন্তু বিষ্ণুপুরে কিন্তু এটা প্রথমবারই হবে। এবং বিষ্ণুপুর হচ্ছে একটা হেরিটেজ প্রপার্টি বা একটা হেরিটেজ শহর বলতে পারেন। এত ট্যুরিস্ট মানে লোকজন ওখানে ঘুরতে আসে, আর আমাদের একদম ভেন্যুটা হচ্ছে ঠিক রাসমঞ্চের একদম সংলগ্ন গোশালার মাঠ, আর রাসমঞ্চটা পুরোপুরি ভিউ রাখছে, মানে এই জন্য আমরা এলইডিও রাখছি না, এর জন্য স্টেজে পুরো আমাদের ব্যাকড্রপটাই হচ্ছে রাসমঞ্চ। অর্পণের এই ব্লগ দেখে যারা যারা স্টলস বা বুকিং করতে চাইছো এবং নতুনত্ব ফুড, মানে এরকমও আছে যে কিছু মহিলা তাদের কোনো আউটলেট নেই কিন্তু তারা নতুনত্ব ফুড ট্রাই করে, ক্লাউড কিচেন যেটাকে বলি আমরা। তো এই ধরনের মানুষজন যারা আমাদের সাথে অ্যাসোসিয়েট হতে চাও, প্লিজ আমাদের সাথে কন্ট্যাক্ট করো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার নিচে স্ক্রিনে ডেসক্রিপশনে থাকবে, তো প্লিজ এটা অবশ্যই মাথায় রেখো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা চলো এবার আমরা আরেকজনকে ডেকে নেবো যারা এই মেলার মানে যে এই মেলার পুরো অ্যাঙ্কারিংয়ের দায়িত্ব নিয়ে নিয়েছে, এই 5 দিনের জন্য মেলাটাকে নিজের গলার মাধ্যমে জমাচ্ছে। ওয়েলকাম টু হ্যাংলাবাজ। প্লিজ, কেমন লাগছে? বিশাল ভালো লাগছে। ফার্স্ট টাইম আমার বাঁকুড়াতে যেরকম ঠান্ডা সেরকম পরিমাণে মানুষের এত ভালোবাসা এই বাহারে হারে বাঁকুড়া খাদ্য মেলাকে, দারুণ লাগছে, বিশাল ভালো লাগছে। আচ্ছা, খাওয়া দাওয়া কিছু হয়েছে নাকি শুধু সারাদিন কথা বলা হয়েছে? সারাদিন কথা বলা হয়েছে, তাই জন্য গলার আওয়াজ বুঝতেই পারছো কতটা খারাপ। তোমার কেমন লাগছে? বাঁকুড়াতে তো আমার দ্বিতীয়বার। বাঁকুড়া আগের বার আমার একটাই ব্যাপার ছিল যে জায়গাটা ছোট ছিল, বাট এবারে জায়গাটা বিশাল বড়, দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে। তবে অ্যাঙ্কারিং করা একটা এত লোকের মাঝখানে যে কতটা টাফ ব্যাপার সেটা তো আমরা আজকে দেখে বুঝছি, এবং পাহাড়ে হাড়াতে আসলে আমরা ক্রমশ সেটা ক্লিয়ার পাই, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, তার জন্য হ্যাটস অফ। থ্যাংক ইউ। একটা ছবি তুলতে হবে? হ্যাঁ নিশ্চয়ই। বুঝলাম তুই কেন যাচ্ছিস, তোকে
রিলিজ করছি, তুই যাচ্ছিস না। যদি অর্পণ করলে সকলে কম জানবেন, তারা সকলে ইউটিউবারকে চিনি, কারণ আজকাল ফেসবুক খুললেই চারদিকে আমাদের ফুড ব্লগারদের সমস্ত রিল মঞ্চে পেয়েছি অর্পণকে, যার প্রোফাইল নেম হ্যাংলাবাদ। প্লিজ একটা জোরে হাততালি হ্যাংলাবাদের জন্য। আমাদের বাঁকুড়ার মাটিতে তাকে আমরা স্বাগতম জানাবো। প্রতি মুহূর্তে আমরা ফেসবুক খুললেই অত্যন্ত জনপ্রিয় মুখ আমরা উজ্জ্বলদার বিরিয়ানি থেকে আরম্ভ করে আমাদের আরো সমস্ত দামি দামি খাবারের সব কিছু প্রমোশন ওরা করে। আমি সৌমিতাকে বলবো অর্পণকে ফেলিসিটেট করার জন্য। একটা জোরে হাততালি। মানুষ যার ডাকে সাড়া দিয়েছে সেটা দীপ্তদা। আর বলার কিছু নেই। অর্পণের কেমন লাগছে আমি শুনবো। থ্যাংক ইউ। জোরে হাততালি হবে একটা অর্পণ আর দীপ্তদার জন্য। তুমি দাও। আচ্ছা সৌমিতা, আমাদের কমিটির পক্ষ থেকে একটা ছোট্ট গিফট ভাই অর্পণকে তুলে দিল। অর্পণকে আমরা পেয়েছি, গত বছরও পেয়েছিলাম। প্রতি মুহূর্তে ওদেরকে আমরা মোবাইলে স্ক্রিনে দেখতে পাই। অর্পণকে তার ছোট্ট করে দু এক কথা বলার জন্য আমরা আহ্বান করবো। আমাদের বাঁকুড়া ফুড ফেস্টিভ্যাল কেমন লাগছে, রাজ্যের অন্য আর 5টা মেলার চেয়ে বাঁকুড়া মেলার কেমন ভাইব সে পাচ্ছে, তার থেকে আমরা শুনবো। আচ্ছা বাঁকুড়া, কেমন আছো তোমরা সবাই? আগে একটু সেটা বলো। সবাই ভালো আছো তো এই ঠান্ডায়? বা আমি একটু আমার যে ভিডিও করছে রাজুকে বলবো একটু ক্যামেরাটা ঘোরাতে। এত মানুষ একসাথে বাঁকুড়া বাহারে হারে ফুড ফেস্টিভ্যালে, এটা আমার দ্বিতীয়বার। তবে থ্যাংক ইউ সো মাচ দাদাকে যে একটু গ্রাউন্ডটা বড় করার জন্য, থ্যাংক ইউ। এটা কিন্তু আগের বার বিশাল মানে ভিড় ছিল, মোটামুটি প্রচুর লোকের ভিড়, তার থেকেও তার মানে 10 গুণ বেশি ভিড় এখন আমরা বাহারে হারেতে দেখতে পাচ্ছি বাঁকুড়াতে। আর বাঁকুড়ার মানুষ সত্যি সবার সঙ্গে দেখা হয়েছে, খুব ভালো লেগেছে। মোটামুটি যারা যারা এখানে মানে খাদ্যরসিক বাঙালি প্রচুর রয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ সবার সঙ্গে দেখা হয়, দারুণ লেগেছে। আর সৌমিতাদি অরুণবদাকে অসংখ্য ধন্যবাদ এখানে আবার ডাকার জন্য, সঙ্গে সঙ্গে দাদার সঙ্গে আমি সিরিয়াসলি বলছি, আমি বাহারে হারে ফুড ফেস্টিভ্যালের অনারে প্রচুর জায়গায় গেছি, কিন্তু দাদার মতো মানুষ আমি খুব কম জায়গায় দেখেছি। থ্যাংক ইউ সো মাচ। এটা দাদার জন্য জোরে হাততালি। থ্যাংক ইউ। বাঁকুড়াতে যতবার বাহারে হারে ফুড ফেস্টিভ্যাল হবে ততবার আমি আসবো। আর আজকে বাঁকুড়াতে সব থেকে বড় হাইলাইটেড বিষয় কি তোমরা বলো তো? এখানে সব থেকে হাইলাইটেড ফুড স্টল কোনটা মনে হচ্ছে তোমাদের? ডিবাপি, রাইট। ডিবাপির বিরিয়ানি। আর এখানে ডিবাপি স্বয়ং অনির্বাণ নিজে রয়েছেন, তো বিরিয়ানি খাও, এনজয় করো। এছাড়াও আরও অনেক স্টলস রয়েছে বিরিয়ানির সঙ্গে সঙ্গে মকটেল, পান, মিষ্টি সব কিছু তোমরা ট্রাই করো। থ্যাংক ইউ সো মাচ। দিদিরা খেয়েছে, আমি ডিস্টার্ব করবো না। অসংখ্য ধন্যবাদ বাঁকুড়া। দিদিরা শুধু খেয়েছে না, দিদিদের দিবে জল চলে আসছে, আপনি যে খাবারের নামটা বলছেন। তাহলে সবাই মিলে খেয়েও যেও। থ্যাংক ইউ সো মাচ বাঁকুড়া, লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ, টাটা। ধন্যবাদ। অনির্বাণ দা চিকেনটা উপরে দিও। ডিবাপিতে দাঁড়িয়ে আছি একদম কোনায়, কারণ লাইনটা তো তোমাদের দেখিয়েছি। মানে আমি যতবার এসেছি এই নিয়ে 7-8 বার এই জায়গাটা দিয়ে ঘুরেছি, 7-8 বারই লাইন ছিল। আলুটা দেখো, আলু মানে মানুষের গিয়ে জিজ্ঞাসা করে দাদা কত গ্রামের মাটন আছে, চিকেন আছে, মাইকটা অন আছে, কত গ্রামের চিকেন আছে, মাটন আছে। আমরা জিজ্ঞাসা করবো কত গ্রামের আলু আছে, এইরকম বড় সাইজের আলু। তার সঙ্গে রয়েছে এইরকম একটা চিকেন চাপ, মানে চিকেনের পিস, চাপের পিস যেরকম হয় সেরকমই। রাইস রয়েছে, চলো একটু সারা বাংলাদেশের মানুষটি লড়ছেন, তার সাথে অত্যন্ত মিল পাওয়া যায়। রিভিউ কিছু দেওয়ার নেই। ডিবাপির বিরিয়ানি খেয়ে আসছি বরাবর, সেই টেস্টটাই দেখাচ্ছে এখানে বাঁকুড়াতে। বাঁকুড়ার মানুষ যেভাবে বিরিয়ানি খাচ্ছে, ডিবাপির বিরিয়ানি, আমার আলাদা করে রিভিউ দেওয়ার কোনো প্রয়োজন নেই। চিকেনটা দেখি একটু, সফট চিকেন। সকলে খাওয়া দাওয়ার একদম শেষ পর্যায়ে পৌঁছেছি। তো যেটা বিয়ে বাড়িতে করি আমরা, শেষ পাতে পান খাই, রয়্যাল পান থেকে আমরা একটা পান খাবো। রয় পান স্টল। তোমাদের পানের স্টল কোথায় আছে দাদা? ব্যারাকপুর থেকে বাঁকুড়া এসছো ফর ফুড ফেস্টিভ্যাল। তাহলে আমরা চলো রয় পান স্টল থেকে একটা পান ট্রাই করি। এখানে পানের প্রাইস কি রেখেছো? 50
আর 100। ডার্ক চকলেট পান আছে, হোয়াইট চকলেট পান আছে, বেনারসি আইস পান আছে, ম্যাঙ্গো পান আছে। মিষ্টি পান দাও আমাকে, নর্মাল মিষ্টি পান খাবো। ওটা একটা দিও তো, হোয়াইট চকলেট। আইফোনে নে শর্টটা। এটা আমার নর্মাল মিষ্টি পান।